সাদিয়া জাহান প্রভা একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু বিয়ে এবং বিচ্ছেদের কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব সাদিয়া জাহান প্রভা সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবনী। বর্তমান তিনি কি করছেন, কোথায় আছেন, সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। প্রাথমিক জীবন। প্রভা 13 ফেব্রুয়ারি 1988 সালে বাংলাদেশের শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার মা কল্পনা রহমান একজন প্রাক্তন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এবং বাবা মজিবুর রহমান একজন পেশাজীবী। তার 2 বোন, 1 ভাই রয়েছে। তিনি 2006 সালে মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ কোর্সে ভর্তি হন, কিন্তু ব্যক্তিগত কারণে তা শেষ করতে অসমর্থন হন। পরবর্তীতে 2011 সালে তিনি সান্তা মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অধীনে ফ্যাশন ডিজাইনের উপর পড়ালেখা শুরু করেন। কর্মজীবন। সাদিয়া জাহান প্রভা 2005 সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুই তেল ইত্যাদি। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভাষণ জেট, হানিমুন, ধূপছায়া, লাকি 13, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন, তবে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি। ব্যক্তিগত জীবন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সহপাঠী রাজীব আহমেদের সঙ্গে প্রভা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন এবং 2010 সালের 16 এপ্রিল তাদের বাগদান সম্পূর্ণ হয়। বাগদত্ত অবস্থায় প্রভা 2010 সালের 18 আগস্ট টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন। রাজীব এতে ক্ষুব্ধ হয়ে প্রভার সঙ্গে তার একটি ভিডিও প্রকাশ করেন। এর ফলে প্রভার ব্যক্তিগত পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হয় এবং এর রেশ ধরে 21 ফেব্রুয়ারি 2011 সালে অপূর্বর সাথে প্রভার বিবাহ বিচ্ছেদ ঘটে। প্রভা তার অভিনয় জীবনে সাময়িক বিরতি আনেন এবং 2011 সালের 19 ডিসেম্বর বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোনের কর্মকর্তা মাহমুদ শান্তকে বিয়ে করেন। 2014 সালে প্রভা ও মাহমুদের বিচ্ছেদ ঘটে। প্রায় 2 বছর অভিনয় থেকে দূরে থাকার পর 2013 সালের মার্চে রেজওয়ান খান রচিত ও কায়সার আহমেদ পরিচালিত খণ্ডনাটক প্রণয়নীতে অভিনয়ের মাধ্যমে আবার অভিনয় জগতে ফিরে আসেন। টেলিভিশন নাটক। প্রভা এখন পর্যন্ত অভিনয় জগতে অনেক কিছু অবদান রেখেছেন। তার অভিনীত অনেকগুলো নাটক, সেই নাটকগুলো হলো ইউট্রান, কুয়াশা, নীলাবর্তী, লস প্রজেক্ট, লাকি 13, মালকাবানু লাভ স্টোরি, মানুষ, মনুমিয়ার মালকাবানু, নেভাদ্বীপ, পালিয়ে গিয়ে বিয়ে, পথ জানা নেই, পরশ পাথর, রাস্তা, সুইসাইড, T20, টোনাটনির গল্প, ভালো থেকো ভালো রেখো, ভাষণ জেট, সিকান্দার বক্স এখন কক্সবাজারে, প্রণয়নী, সদা সত্য বলিব, ঘাসফুল ও নদী, কাগজের ঘর, খুনসুটি, ফেরা, ধূপছায়া, আশ্চর্য এক রাতের গল্প, আমার বাবা, এক্স ফ্যাক্টর, শাস্তি, দৈনিক তোলপাড়, ইট কাঠের খাসা, অপরাজিতা, এইম ইন লাইফ, মেট্রো লাইফ, পরের মেয়ে, হার মানা হার, দুলহানিয়ার দিলওয়ালা ইত্যাদি নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে সাদিয়া জাহান প্রভা 2005 সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করে। তারপর বিভিন্ন বিজ্ঞাপন চিত্র, নাটক, টেলিফিল্ম অনেক কিছুতে অভিনয় করে সবার নজরে আসেন, কিন্তু ব্যক্তিগত কারণে রাজীব আহমেদের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক জড়িয়ে পড়েন। কিন্তু তার পরবর্তীতে রাজীব আহমেদকে বিয়ে না করার কারণে অপূর্বকে বিয়ে করেন। আর এই কারণেই রাজীব তার ব্যক্তিগত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। তারপর থেকে তার জীবনে অন্ধকার নেমে আসেন। তারপর একে একে তিনি 3টা বিয়ে করেন। 3টা বিয়েই একবারে ডিভোর্স প্রাপ্ত হয়েছেন। এখন তিনি ম্যাক্সিমাম সময় খুবই একা জীবনযাপন করেন, কারোর সাথে তার কোনো যোগাযোগ নাই। এখন কোনো নাটকে অভিনয় করেন না, কোনো কাজই করেন না। শোনা যায় এখন তিনি আমেরিকাতে অবস্থান করছেন। মাঝে মাঝে তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, ফেসবুকে তার ব্যক্তিগত কিছু ছবি, ব্যক্তিগত কিছু ভিডিও শেয়ার করেন। এখন তিনি একেবারে বেকার অবস্থায় আছেন, শুধুমাত্র একটি কারণে, সেটা হচ্ছে তার ব্যক্তিগত ওই ভিডিও। আর ওই ভিডিওর কারণেই মানুষ তাকে খারাপ বলে।
কিন্তু এরকম খারাপ মানুষ বাংলাদেশে অহরহ আছে। শুধুমাত্র প্রভার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে বিধায় আজকে প্রভা খারাপ, কিন্তু এরকম প্রভা বাংলাদেশে কোটি কোটি আছে। তারা তাদের ব্যক্তিগত ভিডিও প্রকাশ পায় নাই বিধায় তারা ধোয়া তুলসী পাতা, আর প্রভা খারাপ মানুষ। এই জন্যই প্রভাকে মানুষ খারাপ বলে, কিন্তু এরকম খারাপ মানুষ বাংলাদেশে কোটি কোটি আছে। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম